মেয়েটা এখন মারা যাচ্ছে, এই অবস্থায় আছে বাবা। এখন আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিশেষ চাই যে আর কোনো মা বাবার সন্তানকে যেন এইরকম অবস্থা না দেখতে হয়। যে ঘরে ভালোবাসার নিরাপত্তা পাওয়ার কথা সেই ঘরেই রক্তাক্ত শ্রাবণী আক্তার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিনের নির্যাতনের পর এবার বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে তাকে। প্রায় মৃত্যুর কোল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে তার পরিবার। 2 সন্তানের এই মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আছে গুরুতর আঘাত। চিকিৎসায় শরীরে পড়েছে প্রায় শতাধিক সেলাই। স্বজনদের দাবি, স্বামীর এমন নির্মম আচরণে এখন জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন তিনি। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন শ্রাবণী। শরীর জুড়ে আঘাতের চিহ্ন, মাথা ও হাতে গভীর ক্ষত। স্বজনদের ভাষ্য, সংসার টিকিয়ে রাখতে যতবারই সহ্য করেছেন, প্রতিবারই নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঘটনাটি 9 আগস্ট রাতে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার গৃধারীপুর গ্রামে। স্বজনদের অভিযোগ, প্রায় 4 বছর আগে আমবাড়ি গ্রামের আমছার আলীর ছেলে জমির উদ্দিন সরকার জনির সঙ্গে বিয়ে হয় শ্রাবণীর। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। মেয়ের সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও দেওয়া হয়, কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি জনির। ঘটনার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে শ্রাবণীর মাথা ও হাতে এলোপাতাড়ি কোপ দেওয়া হয় বলে অভিযোগ। মুহূর্তেই গুরুতর আহত হয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় পুরো ঘর। শ্রাবণীর বাবার দাবি, এর আগেও বালিশ চাপা দিয়ে তার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এখন তার খুব দুরবস্থা, তাই বাঁচবে না, তার আমি বিশেষ চাই। আমরা বিশেষ চাই যে আর কোনো মা বাবার সন্তানকে যেন এইরকম অবস্থা না দেখতে হয়, এই বিশেষ চাই। আজকে আমার বোনকে করছে, কালকে যে আর কারো মা বাবার সন্তানকে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। মেয়েটা এখন মারা যাচ্ছে, এই অবস্থায় আছে বাবা। এখন আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করতেছি, জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সাহায্য সহযোগিতা করেন। পরদিন সকালেই গুরুতর আহত অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে ভর্তি করা হয় পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মোটামুটি 90টার মতো সেলাই এবং স্টেপলার পিন দেওয়ার পরে রংপুর থেকে তার স্বজনরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীটাকে চিকিৎসার জন্য আবার ফেরত নিয়ে আসে। রোগীটার উন্নত চিকিৎসার জন্য আরও উন্নত এবং ভালো মেডিকেল কলেজে নেওয়া উচিত, কারণ যেহেতু মাথায় ক্ষত এবং মাথার ক্ষত থেকে মাথার ব্রেনে ইনফেকশন চলে যেতে পারে। এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জমির উদ্দিন সরকার জনির বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় শ্রাবণীর বাবা শামসুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ি থানায় এজাহার দিয়েছেন। পরে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর বাবা এসেছিল, এটা লোমহর্ষক কাহিনী আর কি। পরে ওই শোনার পর সাথে সাথে এই বিষয়টি এজাহার নিয়েছি এবং এটা মামলা হয়েছে। আমরা দ্রুত চেষ্টা করতেছি, ওই জনকে দ্রুত গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা 2 একদিনের মধ্যে তাকে আমরা গ্রেপ্তার করতে চাই। হাসপাতালের বিছানায় এখন মৃত্যুর সাথে লড়াই করছেন শ্রাবণী। শরীরের ক্ষত শুকাবে কিনা, চিকিৎসায় সেরে উঠবেন কিনা, সেই অপেক্ষার পাশাপাশি মায়ের কাছে ফেরার অপেক্ষায় তারই 2 সন্তান। যে ঘরটাকে নিজের সংসার ভেবেছিলেন, সেই ঘর থেকে আজ হাসপাতালের বিছানায় শ্রাবণী। শরীরের ক্ষত হয়তো সারবে একদিন, কিন্তু এই ঘটনার পর 2 সন্তানকে নিয়ে তার সামনে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটাই বড় প্রশ্ন। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।